আসসালামু আলাইকুম, অগিলা ফ্লক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। এখন কিন্তু টমেটো সিজন শেষ, তারপর কিছু টমেটো গাছে আছে, এজন্য অগিলাকে দিয়ে এগুলো কালেক্ট করছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। টমেটো ছেঁড়া শেষে দেখলাম দুইটা ছোট ছেলে এসেছে, তারা খুবই ছোট। বলছে, আন্টি আপনাদের গাছ থেকে কিছু জাম নিব। তো আমি বলছি, হ্যাঁ অবশ্যই, এগুলো আমরা খাই না, তোমরা যদি খাও তাহলে নিয়ে যাও। মনে হচ্ছে ওরা খুব দরিদ্র। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাছে জামও হয়েছে, তো ওদেরকে একটু ভিডিও করলাম। আর আমি বললাম, তুমি তো গাছে উঠেছো, সাবধানে নেমো, পড়ে না যাও। আজ স্কুল থেকে আসার পর অগ্নিলার জন্য তালশাঁস কিনে এনেছিলাম, আর বাবার বাসার গাছে জামরুল হয়েছিল, সেই জামরুল এখন অগ্নিলাকে সেটা খেতে দিয়েছি। আর অগ্নিলা কিন্তু খুবই তাল পছন্দ করে। তারপর কিছু মিষ্টি আলু কিনেছিলাম, সেটা সিদ্ধ করলাম খাওয়ার জন্য। আজ কিন্তু আপনাদের সঙ্গে আমি বোম্বাই মরিচের আচার কিভাবে বানাতে হয় সেটা আজ শেয়ার করব। বোম্বাই মরিচের আচার বানানোর জন্য বোম্বাই মরিচ ভালোভাবে ধুয়ে এভাবে কেটে রেখেছি, তার সঙ্গে আমি কিছু রসুনের কোয়াও ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে পাঁচফোড়ন, জিরা সামান্য একটু তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, তার সঙ্গে শুকনা ঝালও নিয়েছিলাম। তারপর এখানে সরিষার তেল ইউজ করছি। প্রথমে আগে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, তারপর এখানে আমি যে বোম্বাই মরিচটি নিয়েছিলাম সেটা আমি রোদ্রে শুকিয়েছিলাম, মাত্র একটা রোদ্রে দিয়ে সেটা, এবং তার সঙ্গে যে রসুনটা সেটা সামান্য একটু হালকা এভাবে ভেজে নিচ্ছি, সামান্য একটু। তারপরে এখানে পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু আমি একটু কমই দিয়েছি, যেহেতু আমি লবণ হলুদ মাখিয়ে এটা রোদে দিয়েছিলাম, এজন্য। এই বোম্বাই মরিচের আচারটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি এটা করে রাখছি অগ্নিলার আব্বুর জন্য। অগ্নিলার আব্বু খেতে অনেক পছন্দ করে। নেক্সট দিন আমের আচার বানানোটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি এখানে দিয়েছি এক্সট্রা ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া, সেটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটার ভিতর দিয়ে দিব আমি যেই পাঁচফোড়ন মরিচের গুঁড়া একসঙ্গে করে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটা। এটা দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়িয়ে নিব। এটা দিয়ে কিন্তু বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে এই আচারটা তিতো হয়ে যাবে। এই আচারটা কিন্তু খুবই টেস্ট হয়। তারপরে এখানে বাদ বাকি সরিষার তেলটা আমি দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা এমনভাবে দিতে হবে যাতে আচারগুলো নিচে থাকে, তেলটা উপরে এভাবে থাকে। এটা দেওয়ার পর আমি সামান্য একটু এটা রান্না করে নিচ্ছি, কিন্তু বেশি একটা রান্না করার কোনো দরকার নাই, সামান্য একটু রান্না করে নিলেই হবে। আমার আচার তৈরি শেষ। এটা ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে বয়েমে রেখে দিয়েছি। কাচের বয়েমে রেখে দিলে এটা অনেক দিন থাকে। আজ আমি রান্না করছি চুই ঝাল দিয়ে গরুর মাংস। চুই ঝাল দিয়ে গরুর মাংস আমাদের খুলনার একটি ঐতিহ্যবাহী খাবার। তা আমি আজকে পাতিলে রান্না করছি। আর চুই ঝাল না দিলে মনে হয় মাংসের স্বাদটাই আসে না। তো এখানে আমি গরম পানি করে রেখেছি আলাদা। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে গরম পানিটা মাংসর ভিতরে অ্যাড করব। ঠান্ডা পানি দিচ্ছি না, ঝোলের পানি হিসাবে গরম পানি অ্যাড করলে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায়। আর মাংস রান্না তো সবাই পারেন, এজন্য আমি এটা শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। সব ধরনের মশলা কষিয়ে, মাংস কষিয়ে, তারপরে আমি এখানে চুই ঝাল আলু দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে সিদ্ধ করে আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।